मौत का समझाए गाफिल इख्तिताम जिंदगी दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी यहाँ हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना कोई आगे राना है कोई पीछे राना কোরআনে কারীমের এটা একটা মুজিজা যে আপনি তার ছোট্ট একটা সূরা খেলেন, ছোট্ট একটা আয়াত খেলেন। শব্দ শরীরে সেই আয়াতটি খুবই ছোট্ট মনে হতে পারে, শব্দ শরীরে সেই সূরাটি খুবই ছোট্ট মনে হতে পারে, কিন্তু মর্ম বিচারে তা ব্যাপক ও সুগভীর। কোনো মানুষ যদি সেই ছোট্ট একটা আয়াতের অন্ত পারে বুঝতে পারে, কোনো মানুষ যদি ছোট্ট একটা সূরার অন্ত পানে পড়তে পারে, তাহলে হয়তো সেই ছোট্ট আয়াতটি, সেই ছোট্ট সূরাটি গোটা মানব জীবনের জীবন দর্শন হয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আমার পাঠকৃত আয়াত দ্বয়ের কথাই ধরেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো পৃথিবীর 7.5 কোটি মানুষের, তাম জগতের মানুষের একটা মৌলিক বেদির কথা উল্লেখ করেছেন। এই মৌলিক বেদিটি পুরো পৃথিবীর মানুষের মধ্যে পাওয়া যায়। আর এটা হচ্ছে এমন একটা মৌলিক বেদি যার কারণে মানুষের পদে পদে ধ্বংস ডেকে আনে, যার কারণে মানুষের জীবনকে ধ্বংস করে দেয়। সেই বেসিক মৌলিক বেদিটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া, বরঞ্চ তোমরা পার্থিব জীবনকে প্রাধান্য দাও। দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও, দুনিয়ার জীবনকে প্রায়োরিটি দেওয়া, এটাই হচ্ছে গোটা পৃথিবীর মানুষের একটা বেসিক মৌলিক বেদি। এই মৌলিক বেদির কারণে একটা মানুষ ধ্বংসের পথে এগুচ্ছে। আজকে দেখবেন আমাদের শুধু দুনিয়া নিয়ে চিন্তা, কিভাবে আমি দুনিয়ার জীবনে একটু ভালো করব, কিভাবে দুনিয়ার জীবনে আমার একটু সম্মান হবে, মান মর্যাদা বাড়বে, কিভাবে সমাজের মধ্যে আমি একটা বড় পদ পদবি পাব, কিভাবে সমাজের মধ্যে আমি একজন ধনী মানুষ হব, কিভাবে সমাজের মধ্যে আমি একজন এলিট শ্রেণীর মানুষ হব, কিভাবে সমাজের মধ্যে আমার অবস্থানকে জোরালো করব। যদি আমার একটা বাড়ি হয়ে যায় তাহলে আমি 2টা বাড়ি বানানোর চেষ্টা করি। শুধু দুনিয়া পার্থিব জীবনকে প্রাধান্য দেওয়া। একটা মানুষের দেখবেন 1 তলা বিশিষ্ট যদি একটা বাড়ি হয়ে যায়, 2 তলা বিশিষ্ট একটা বাড়ি নির্মাণের চেষ্টা করে। 2 তলা বিশিষ্ট যদি একটা ভবন তৈরি হয়ে যায়, 5 তলা বিশিষ্ট একটা ভবন তৈরি করার চেষ্টা করে। যদি 1 লাখ টাকা হাতের মধ্যে থাকে, 2 লাখ টাকা কামানোর চেষ্টা করে। শুধু দুনিয়ার জীবনকে প্রাধান্য দেওয়া, দুনিয়ার জীবনকে প্রায়োরিটি দেওয়া, এটাই হচ্ছে গোটা পৃথিবীর মানুষের একটা মৌলিক বেদি। আমরা 5 মিনিট আগে মাইক বন্ধ করবো আর হইবা নমাজ বাদেও বসে বাচ্চাও যাস না, শিশু হুজুর তাই না আইলে দোয়া করবো আর বাড়িতে নকলে ডান্স টাকা ফাটাইতা শিশু হুজুর ও আমরা আবুল হাসান জয় তাই না বলছে না আপনি 5 মিনিট আগে ছাড়তা আর ও মানে শিশু হুজুর আইবা তাই না গেলে
ডান্স করতে মানুষ ফাটাইতে তাই নিয়ে গেলে দোয়া হলো শেষ হয়ে যাবে 5 মিনিট পার্থিব জীবনকে প্রাধান্য দেওয়া, পার্থিব জীবনকে প্রায়োরিটি দেওয়া, এটাই হচ্ছে গোটা পৃথিবীর মানুষের একটা মৌলিক বেদি। এই বেদি যতক্ষণ পর্যন্ত মানুষের দূর না হবে ততক্ষণ পর্যন্ত একটা মানুষ পরিপূর্ণ মানুষ হতে পারবে না, একটা মানুষ কখনোই কামিয়াব হতে পারবে না। যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়, যারা দুনিয়ার জীবনকে প্রায়োরিটি দেয়, তাদের পরিণাম কি হবে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, ফাআম্মা মান তাগা, তখন যারা অবাধ্যতা করেছিল, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, পার্থিব জীবনকে প্রাধান্য দিয়েছিল, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হবে জাহান্নাম। যেই সকল মানুষগুলা দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, فأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। যারা দুনিয়ার জীবনকে প্রায়োরিটি দেয় না, যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয় না, বরং নিজ প্রতিপালকের সম্মুখে দাঁড়ানোর ভয় করে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, নিজের নফসকে, নিজের আত্মাকে কুপ্রবৃত্তি থেকে বাঁচিয়ে রাখে, মন্দ কাজ থেকে বাঁচিয়ে রাখে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হবে জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরার 17 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, বরং আখিরাতটাই হচ্ছে সর্বোৎকৃষ্ট এবং উত্তম। এজন্য বন্ধু আমার, আমাদেরকে কবর জগতের চিন্তা করতে হবে, আখিরাতের প্রস্তুতি গ্রহণ করতে হবে। আখিরাতের ভাবনা আমাদের অন্তরে পয়দা করতে হবে। যদি আমরা আখিরাতকে প্রায়োরিটি দেই, যদি আমরা আখিরাতকে প্রাধান্য দেই, যদি আমরা আখিরাতকে প্রায়োরিটি দেই, যদি আমরা আখিরাতকে প্রাধান্য দেই, তাহলে আমরা হব একজন সফল মানুষ এবং পরপারে হবে আমাদের ঠিকানা জান্নাত। এজন্য বন্ধু আমার,